ছোট থাকতেই আমার আম্মু সবসময় আমার চুলের খুব যত্ন নিত এবং বাসায় তেল বানিয়ে দিত আমাকে এভাবে। আমি কখনো বাইরে কেনা তেল খুব কমই ইউজ করেছি। তো আম্মু আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিত, বাট এখন যেহেতু আমার হাতে সময় নেই, সো আম্মুর ইনস্ট্রাকশনে আমি এরকম ভাবে ভাবলাম একটু তেলটা বানাই নিই, যেহেতু আমার চুল পড়ছিল। তো প্রথমেই আমি মেথি নিয়ে নিয়েছি। মেথি কিন্তু আপনার চুলের জন্য খুবই ভালো। আর চুল পড়াটা আসলে হরমোনের উপর ডিপেন্ড করে বা অনেক সময় জেনেটিকের উপরও ডিপেন্ড করে। আল্লাহর রহমতে আমার আম্মু এবং আব্বু দুইজনের চুলই ভালো, এই জন্য আমার চুল ভালো। আর তাছাড়া আমার ছোটবেলা থেকে যত্ন নেওয়ার কারণে এখন পর্যন্ত আমার চুল খুব ভালো আছে। তো আমি পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজ কিন্তু এই শীতের সময় খুশকির জন্য খুবই ভালো, যদিও আমার পেঁয়াজগুলো খুবই ডিহাইড্রেটেড ছিল, মানে শুকাই গিয়েছিল, সেগুলোকে আমার কুচি করতে বা একটু করতে, গ্রেড করতে প্রবলেম হচ্ছিল। সো ফার্স্টে আমি চুলার উপরে এরকম একটা পাতিলের মধ্যে তেলগুলো, এটা সরিষার তেল দিয়েছিলাম আমি। সরিষার তেল কিন্তু চুলের জন্য খুবই ভালো। সরিষার তেলের মধ্যেই আমরা আগে ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একদম যখন ভাজা ভাজা হয়ে একটি স্মেল চলে আসবে, চুলটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে বাড়িয়ে দিলে হচ্ছে তেলটা একদম উপচায় পড়ে যেতে পারে। আমি একটা বোতল, যে বোতলে নিব সেই বোতলের মাপ অনুযায়ী তেল নিয়েছি, যাতে এক্সট্রা না হয়ে যায়। আমি আমার মাপ মতোই বানাবো, বেশি বানাবো না। সো আমি এভাবে ব্যালেন্স করে করে নাড়ছিলাম যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সমস্যা। সুন্দর করে যখন পেঁয়াজটা ব্রাউন কালারের মতো হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে বাকি যে দুইটা ইনগ্রেডিয়েন্টস রেখেছিলাম ওটা দিয়ে দিব। মেথি, কালো জিরা, আর বিশেষ করে আমাদের উইন্টারে কিন্তু প্রচুর খুশকি হয়, আমরা মেয়েরা জানি। খুশকিও কিন্তু চুল পড়ার অন্যতম একটা কারণ। সবসময় হরমোনকে মানে দোষ দিলে হবে না, খুশকির দিকেও খেয়াল রাখতে হবে। সো খুশকিটা, আপনার পেঁয়াজটা হচ্ছে আপনার খুশকি কমাবে। আর সরিষার তেল তো আমাদের প্রাচীনকাল থেকে গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু সরিষার তেলই দেয়। আর এরপর আমি বাকি যে দুইটা দিয়ে দিচ্ছি। আমি একদম অল্প করেই নিয়েছি, আমি অল্প করে বানাবো এবং আবার পরবর্তীতে ফ্রেশ ফ্রেশ বানিয়ে নিব। যদিও আজকে আমি কেনা তিরেরটা ইউজ করেছি, বা সরিষার তেল কিন্তু আমি বেশিরভাগই ভাঙানোটা ইউজ করে থাকি। মানে আম্মু যখন বানায় তখন ভাঙানোটাই ইউজ করে। মাঝখানে কিছুদিন আমি অ্যালমন্ড অয়েল ইউজ করেছিলাম, বাট আমার মনে হয় আমার জন্য এই বানানো তেলটাই বেস্ট। সো এটা হচ্ছে এরকম খুব সুন্দর করে মানে যখন মিক্স হয়ে গিয়েছিল, একটা সুন্দর স্মেল আসছিল। এভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এই জিনিসটা যখন একদম সুন্দর মিক্স হয়ে একটা স্মেল চলে আসবে, এটাকে সেট হওয়ার জন্য রেখে দিব একদম ঢেকে। যতক্ষণ না ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু নাড়ানো যাবে না, যাতে ভেতরের সবগুলো ইনগ্রেডিয়েন্টস সুন্দরভাবে তেলের মধ্যে চলে আসবে। আমি 200 ml এর এই কাচের বোতলটা নিয়েছিলাম, এবং আমি কিন্তু তেলটা কাচের বোতলে সংরক্ষণ করব। যে কোনো জিনিস কাচের বোতলে সংরক্ষণ করাটাই বেস্ট। 200 ml নিয়েছিলাম এবং 200 ml একটু কম হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।